আজকের ভিডিওতে আমরা জানব কেন বাংলাদেশে ইমপ্রুভমেন্ট কালচার গড়ে ওঠে না। আপনি কি কখনো ভেবে দেখেছেন একই ধরনের মেশিন, একই ধরনের প্রযুক্তি এবং একই ধরনের উৎপাদন ব্যবস্থা ব্যবহার করেও কেন কিছু প্রতিষ্ঠান প্রতিনিয়ত উন্নতি করে আর কিছু প্রতিষ্ঠান বছরের পর বছর একই সমস্যার মধ্যে আটকে থাকে এবং একটা সময় ফ্যাক্টরি মালিকপক্ষ বন্ধ করতে বাধ্য হয়? আসলে পার্থক্যটি প্রযুক্তিতে নয়, পার্থক্যটি সংস্কৃতিতে, আর সেই সংস্কৃতির নাম ইমপ্রুভমেন্ট কালচার। ইমপ্রুভমেন্ট কালচার বলতে বোঝায় এমন একটি কর্মপরিবেশ যেখানে প্রতিদিন ছোট ছোট উন্নয়নকে গুরুত্ব দেওয়া হয়, যেখানে প্রতিটি কর্মী বিশ্বাস করে আজকের কাজটি গতকালের চেয়ে আরও ভালোভাবে করা সম্ভব। দুঃখজনক হলেও সত্য, বাংলাদেশের অনেক প্রতিষ্ঠানে এই সংস্কৃতি এখনো শক্তভাবে গড়ে ওঠেনি। কিন্তু কেন? প্রথম কারণ হল দোষারোপের সংস্কৃতি। অনেক প্রতিষ্ঠানে কোনো সমস্যা দেখা দিলে প্রথম প্রশ্ন হয়, এটা কে করেছে, অথচ হওয়া উচিত ছিল এটা কেন ঘটল। যখন মানুষ ভুল করলে শাস্তির ভয় পায়, তখন তারা সমস্যাকে লুকানোর চেষ্টা করে। ফলে সমস্যার মূল কারণ কখনোই বের হয় না, আর একই ভুল বারবার ফিরে আসে। দ্বিতীয় কারণ হল স্বল্পমেয়াদী চিন্তাভাবনা। অনেক প্রতিষ্ঠান শুধুমাত্র আজকের টার্গেট পূরণ করার দিকে মনোযোগ দেয়, কিন্তু দীর্ঘমেয়াদী একটি উন্নত সিস্টেম গড়ে তোলার জন্য যে সময়, প্রশিক্ষণ এবং পরিকল্পনা দরকার, সেটিকে প্রায়ই গুরুত্ব দেওয়া হয় না। ফলে প্রতিদিন একই সমস্যা, একই অজুহাত এবং একই চাপের মধ্যে কাজ চলতে থাকে। তৃতীয় কারণ হল কর্মীদের মতামতকে যথেষ্ট গুরুত্ব না দেওয়া। যারা প্রতিদিন মেশিন পরিচালনা করেন, সেলাই করেন, কাটিং করেন, কোয়ালিটি চেক করেন কিংবা লাইনে কাজ করেন, তারাই সমস্যাকে সবচেয়ে কাছ থেকে দেখেন। কিন্তু অনেক সময় তাদের আইডিয়া শোনা হয় না, ফলে অসংখ্য কার্যকর উন্নয়নের সুযোগ নষ্ট হয়ে যায়। চতুর্থ কারণ হল প্রশিক্ষণের অভাব। অনেকেই মনে করেন ইমপ্রুভমেন্ট মানে বড় বিনিয়োগ বা নতুন প্রযুক্তি। বাস্তবে ইমপ্রুভমেন্ট শুরু হয় মানুষের চিন্তার পরিবর্তন থেকে। যদি কর্মীরা সমস্যা চিহ্নিত করা, রুট কজ অ্যানালিসিস, স্ট্যান্ডার্ড ওয়ার্ক, পিডিসিএ কিংবা কাইজেন সম্পর্কে না জানেন, তাহলে উন্নয়নের সংস্কৃতি তৈরি হওয়া কঠিন। পঞ্চম কারণ হল লিডারশিপ কমিটমেন্টের অভাব। ইমপ্রুভমেন্ট কালচার কখনো শুধুমাত্র কোয়ালিটি ডিপার্টমেন্টের দায়িত্ব নয়, এটি শুরু হয় প্রতিষ্ঠানের নেতৃত্ব থেকে। যখন ম্যানেজমেন্ট নিজেরাই উন্নয়নের উদাহরণ তৈরি করেন, সমস্যা শোনেন, কর্মীদের সম্মান দেন এবং ছোট ছোট উন্নয়নকেও স্বীকৃতি দেন, তখন পুরো প্রতিষ্ঠান ধীরে ধীরে পরিবর্তিত হতে শুরু করে। আরেকটি বড় কারণ হল আমরা অনেক সময় সমস্যার স্থায়ী সমাধান না করে শুধু সাময়িক সমাধান করি। আজ একটি সমস্যা হলো, দ্রুত সমাধান করে কাজ চালিয়ে দেওয়া হলো, কিন্তু কেন সেই সমস্যা ঘটেছিল, কিভাবে ভবিষ্যতে এটি প্রতিরোধ করা যায়, এসব নিয়ে বিশ্লেষণ করা হয় না। ফলে একই সমস্যা আবার ফিরে আসে। একটি সত্য মনে রাখুন, ইমপ্রুভমেন্ট কালচার কোনো একদিনে তৈরি হয় না। এটি তৈরি হয় প্রতিদিনের ছোট ছোট অভ্যাস থেকে। একটি ভালো প্রশ্ন, একটি ভালো আইডিয়া, একটি ছোট পরিবর্তন, একটি সঠিক প্রশংসা এবং প্রতিটি সমস্যাকে শেখার সুযোগ হিসেবে দেখার মানসিকতা থেকে। বিশ্বের সফল প্রতিষ্ঠানগুলো একদিনে সফল হয়নি, তারা প্রতিদিন একটু একটু করে উন্নতি করেছে, আর সেই ধারাবাহিক উন্নয়নই আজ তাদের বিশ্বমানের প্রতিষ্ঠানে পরিণত করেছে। যেমন টয়োটা অটোমোবাইল কোম্পানি, এরকম বাংলাদেশের গার্মেন্টস শিল্পও পারে। আমাদের দক্ষ মানুষ আছে, অভিজ্ঞতা আছে, সম্ভাবনা আছে। এখন প্রয়োজন শুধু একটি শক্তিশালী ইমপ্রুভমেন্ট কালচার গড়ে তোলার মানসিকতা। ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং ধারাবাহিকভাবে ইমপ্রুভমেন্ট ও কোয়ালিটি ম্যানেজমেন্ট বিষয়ক বাস্তব ভিত্তিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।